যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গতকাল কথা হয়েছে, এখন আমি আগাম বলছি না, আমি ওনাদেরকে বলেছি, কারণ আলটিমেটলি এই জলটা এখানে কালাপানির জল হোক, কাটাখালেরই হোক বা হাওড়ার আমাদের যে জল, সেটা কিন্তু গিয়ে আলটিমেটলি যখন এই আখাউড়াতে গিয়ে পড়ে সেটা কিন্তু তিতাস নদীতে গিয়ে পড়ে। তো আমি ওনাদেরকে বললাম যে আমার তো তিতাস নদী সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে, কারণ এটা যদি আমরা নরসিংগড়ের কাছে আমরা যাই, নরসিংগড় থেকে একদম কাছে এই যে তিতাস নদী। তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের আগরতলা শহরের জন্য আমি প্রস্তাব রেখেছি। এখন বিরোধীরা যদি শুনে বলে উনি তো বড় বড় কথা বলেন, কাজের কিছুই হয় না, তো এই তো আরেক সমস্যা, কিছু বলাও যায় না, কিন্তু ওরা চেষ্টাও করবে না, কাউকে করতেও দেবে না। কিন্তু চেষ্টা যদি থাকে, কাক চেষ্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সার্জারি করি, আমরা জানি যে কাক চেষ্টা যদি থাকে আর ইগল আইস থাকে আর ফিঙ্গার যদি আপনার লেডিস ফিঙ্গার থাকে, সার্জারি করলে তার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা ওই ধরনের মানুষ। তো আমি বললাম যে এই যে আপনার তিতাস নদীর যে জলটা, সেটা যদি আগরতলার যে আমাদের 51টা যে ওয়ার্ড আছে তার জন্য এই জল আপনারা সাপ্লাই করতে পারবেন কিনা, জাস্ট আমি ওনাদেরকে একটা অফার দিলাম। যদি আপনারা রাজি থাকেন, বলে এইভাবে তো কেউ কোনোদিন ভাবেনি। তো আমরা তো একবার ভেবেছিলাম গোমতীর থেকে এখানে জল আনবো, কিন্তু এখানে একদম কাছে, আমি জানি না এখানে তিতাস নদীর এই পারে আপনারা খুব ভেরি নিয়ার বাই, মানে নরসিংগড়ে গেলে আপনি হেঁটে হেঁটে নৌকা ঘাট পাবেন আপনি। সেখানে ওনারা বলছেন এটা ছোট ঘাট, ছোট জায়গা, আরও বড় নদী, সেখান থেকেও যদি আমরা আপনারা প্রপোজাল আমি দিলাম, আপনি কথা বলুন, এবং যদি হয় তাহলে আমরা দিল্লিতে কথা বলবো। কারণ এইভাবে করলে আমাদের আগরতলা শহরে এই জলের জন্য যে আয়রন মিশ্রিত জল, যে মাটির নিচ থেকে জল আনা, সেটা কিন্তু আমরা বেঁচে যাব। তো আইডিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে একজন প্রতিটা মানুষ উই হ্যাভ টু ড্রিম, আর স্বপ্ন না দেখলে কোনো দিন কিছু হবে না। তো এটা আমাদের স্বপ্ন, চেষ্টা করছি, যদি হয় তো আমরাও বেঁচে যাব। যে জলটা আনবো হয়তোবা তারও, আমরা যেমন ওনাদেরকে জন্য আমরা করছি, আমরাও যখন জলটা আসবে তার জন্য তার পরিশ্রিত করে সেইভাবে সুয়েজ ট্রিটমেন্ট করে বারবার 3বার যদি এরকম করা যায়, তো আগরতলা শহর জলের জন্য অন্ততপক্ষে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এখন বলছি, দেখা যাক কি হয় আগামী দিন। আমরা